তো নমস্তে। আজকে এই ইউটিউব চ্যানেল হ্যাপি আর্টিস্ট স্বপন, প্রথমে ছিল হ্যাপি আর্ট অ্যান্ড ক্রাফট। তো নামটা একটু চেঞ্জ করা হলো, কারণ কি এই নামে আগে অনেক চ্যানেল ছিল, তাই একটু চেঞ্জ করে আমার নামটা শুধু অ্যাড করেছে, আর্টিস্ট গিয়েছে বাস। তো আজকে এই ভিডিওটি করার মেন উদ্দেশ্য হলো আমাদের যত ছাত্রছাত্রী বা এই চ্যানেলে যারা ছাত্রছাত্রী না বা যারা আর্ট শিখছেন, ওরা কালার্সের বিষয়ে অনেক প্রবলেম থাকে, সেই বেসিক প্রবলেমটুকু আমি সলভ করার আজকে এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব। তাহলে এটার কোনো এন্টারটেনমেন্টের কোনো বিষয় না, এটা শুধু নলেজেবল আর্টের কালার্সের বিষয়ে নলেজেবল একটি ভিডিও। এটাকে পুরো দেখতে হবে আর নোট বানাতে হবে, বানিয়ে রাখলে পরে এটা ভবিষ্যতে ফাইন আর্টসও লাগবে, প্লাস যখনও যে কোনো মিডিয়ামে কালার করবে এটা অনেক হেল্প করবে। তো আশা করছি সবাই ভিডিওটা পুরো দেখবে। আর আমি এখন শুরু করছি আর বেশি কথা না বাড়িয়ে। তো জেনারেলি আমরা কালার্স করি, যেমন দুই ধরনের কালার হয়, একটা হলো ড্রাই মিডিয়াম আর একটা হলো ওয়াটার মিডিয়াম। ড্রাই মিডিয়াম বলতে যেমন প্লাস্টিক ক্রেয়ন্স আছে, ওয়্যাক্স ক্রেয়ন্স আছে, অয়েল পেস্টেল আছে, ড্রাই পেস্টেল আছে, সফট পেস্টেল আছে। তা আরও অনেক ধরনের ড্রাই মিডিয়াম আছে যেটার মাধ্যমে আমরা কাজ করি। স্টার্টিংয়ে আমরা বিগিনার্স যারা, প্রথমে আমরা ক্রেয়ন্স কালার, ওয়্যাক্স ক্রেয়ন, অয়েল পেস্টেল এগুলি দিয়ে আমরা স্টার্ট করি। তারপর আমরা নেক্সট যে স্টেজে যাই সেটা হলো ওয়াটার মিডিয়াম। ওয়াটার মিডিয়ামে প্রথমেই হলো ওয়াটার কালার, যেটার মাধ্যমে আমরা ওয়াটার কালার শুরু করি। আর তারপর পোস্টার কালার, ওপেক কালার, টেম্পারার কালার, আরও অনেক মিডিয়াম আছে, অ্যাক্রিলিক কালার। সেটা আস্তে আস্তে অ্যাডভান্স, বিগিনার্স থেকে অ্যাডভান্স যেতে হয়। তো প্রথমে আজকে আমি মেন বিষয়টা হলো কালার্সের কিছু পার্ট আমরা ডিসকাস করব, যেটা অনেকের জানা নেই, আর জানা থাকলেও পুরো মতো ক্লিয়ার না থাকতে পারে। আমি চেষ্টা করছি সবাইকে এটাকে একটু ক্লিয়ার করার জন্য। তো শুরু করছি। তো যেহেতু আমরা কালার করি, আমি এখন শুধু কালার্সের বিষয়ে বলবো, মিডিয়াম আমি পরে বলবো। যেমন আমি ওয়াটার মিডিয়াম দিয়ে দেখাবো না, কিন্তু আমি ড্রাই মিডিয়াম দিয়ে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? তো সাউন্ডে একটু প্রবলেম হতে পারে, আশেপাশে অনেক সাউন্ড আছে, তো সেটার জন্য সবাই ক্ষমা করবেন, কারণ এটা আমার হাতের কন্ট্রোলের বাইরে। তো এখন শুরু করছি। তো প্রথমে আসে আমাদের কালার্সের বিষয়ে, ফার্স্টেই হলো প্রাইমারি কালার। প্রাইমারি কালার প্রাইমারি কালার্সটা কি? প্রাইমারি কালার্সটি হলো আমাদের যেন ফার্স্ট যে কালার থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত কালার আছে এটার থেকেই শুরু হয়, যেটাকে বলে ন্যাচারাল কালার। এই কালারগুলো আমরা কোনো সময় বানাতে পারি না, কিন্তু সেই কালার দিয়ে আমরা সব কালার বানাতে পারবো। তো সেটি কালারের নাম হলো রেড, ইয়েলো অ্যান্ড ব্লু। আমার লেখা তো ভালো নাই, তাই একটু ক্ষমা করবেন। তো এগুলি লিখে রাখবে, কারণ কি এটা আমাদের কোর্সের মধ্যেও আছে। সেকেন্ড ইয়ারে যারা যারা পরীক্ষা দেবে বঙ্গীয় সঙ্গীত পরিষদে, ওরা এখান থেকে কোয়েশ্চেন করে অরেল, তো এগুলো লিখে রাখবে। আমি তার জন্যই আর ভিডিও করছি, এটা তাদেরকে হেল্প করার জন্য। তো রেড, ইয়েলো, ব্লু মিন্স এটা হলো প্রাইমারি কালার। যেমন আমি পিক্সেল কালার দিয়ে বোঝানোর চেষ্টা করছি। যেমন তিনটে অয়েল পেস্টেল নিলাম, যেমন রেড কালার, ইয়েলো কালার অ্যান্ড ব্লু কালার এই তিনটা কালার হলো আমাদের প্রাইমারি কালার। তিনটা হলো আপনার প্রাইমারি কালার। এই তিনটি কালার দিয়েই সব কালার বানানো সম্ভব, আর এই তিনটি কালার আমরা বানানো সম্ভব না। এটা হলো ন্যাচারাল কালার। যেমন আমাদের যেগুলি ন্যাচারাল কালার থেকে পাই, যেমন ইয়েলো আমরা হলদি থেকে পাই, কাঁচা হলদি যে আমরা জেনারেলি খাওয়ার সময় ইউজ করি সেখান থেকে পাই। নীল কালার আমরা জেনারেলি কাপড়ের জন্য ইউজ করি, নীল কাপড়ের জন্য উজালা ওকে বলে, লুকেট ফর্মে আছে, আগে ছিল এটা হার্ড ফর্মে, পাথরের ফর্মে, এটা গুঁড়া করে এটা আমরা নীল ইউজ করতাম। আর লাল আমরা লাল পাথর থেকেও পাই।
অনেক ধরনের লাল পাথর পাওয়া যায়, বা কিছু আছে কেমিক্যাল রিয়েকশন, যেমন চুন আর হলদি মিক্স করলেও রিয়াকশনও হয়ে যায়। তো অনেক মিডিয়াম থেকে আমরা লাল কালার পেয়ে থাকি। যেমন আমরা সিঁদুর, আমার বাঙালি সম্প্রদায়ে যারা, হিন্দু সম্প্রদায়ে যারা সিঁদুর ইউজ করে, সেখান থেকে আমরা লাল কালার পেয়ে থাকি। তো এগুলো হলো ন্যাচারাল কালার, সেখান থেকে আমরা এগুলি পেয়ে থাকি। কিন্তু তাছাড়া বাকি যত কালার আছে এটার থেকেই সৃষ্টি হবে, বনবে আর কি, মিক্স করে আমরা এই কালার বানাতে পারবো। এখন এতটুকু সবার ক্লিয়ার আছে। তো আমি নেক্সট যাচ্ছি এখন। তো আমি জেনারেলি আমরা মাইথোলজি হিসাবে যদি বলতে পারি, আমরা হিন্দু মাইথোলজি, তো অন্যদেরকেও অন্য সম্প্রদায়ের মধ্যেও আছে, কিন্তু আমাদের সম্প্রদায়ের মধ্যে একটু বেশি। যেমন রেড, ইয়েলো, ব্লু, তিনজন দেবের সাথে আমরা তুলনা করতে পারি। যেমন রেড হলো আমরা শিবের সাথে তুলনা করতে পারি, তিনি হলো ডেস্ট্রয়ার, সব ধ্বংস করতে পারেন, ওনার রুদ্ররূপ আছে, তার জন্য রেড হিসাবে তাকে আমরা ইন্ডিকেট করতে পারি। ইয়েলো হলো ব্রহ্মার প্রতীক, যিনি সৃষ্টি করছেন, জগৎকে বানিয়েছেন, ইয়েলো। আর ব্লু হলো বিষ্ণুর প্রতীক, তো উনি নীলবর্ণ, উনি যে সমুদ্র থাকেন সেখানে নীল সমুদ্র, তো এইভাবে তার শরীরের বর্ণই হলো নীল। আমরা এইভাবেই এই কালারটাকে ডিফাইন করে আমরা মনে রাখতে পারি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তো এটার জন্য একটু সহজ হয়ে যায় আমাদের মনে রাখাটা। তো এইভাবে আমরা মনে রাখতে পারি। তো অতটুকু ক্লিয়ার হলো। তখন আমরা নেক্সট যাচ্ছি সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালারটা কি? সেকেন্ডারি কালার হলো এই দুইটা কালারের মিক্স করার পর যে কালারটি হবে সেটি সেকেন্ডারি হবে। যেমন এখানে পেলাম আমরা তিনটা কালার, তখন হবে যেমন রেড প্লাস ইয়েলো ইজ ইকুয়াল টু, যে কালারটা হবে যেমন রেড আর ইয়েলো মিক্স হয়ে, যেমন আমি রেড, যে ইয়েলো আছে আর রেড আছে, এই দুটো মিক্স করলে কি হবে, মিক্স করে দেন কি হবে দেখো তো, অরেঞ্জ হয়ে যাবে। তো আমরা কি পেলাম এখানে, অরেঞ্জ। ঠিক আছে, নেক্সট হলো ব্লু প্লাস ইয়েলো ইজ ইকুয়াল টু, সেম প্রসেস। প্রথম আমি ইয়েলো দিলাম, এটার উপর আমরা একটু ব্লু দিলাম, এতে কি হলো, মিক্স হলে হয়ে গেল গ্রিন হয়ে গেল না। থার্ড হলো রেড প্লাস ব্লু ইজ ইকুয়াল টু, এই যে রেড আছে এই যে ব্লু আছে, তো প্রথমে আমি রেড দিয়ে দিলাম, এরপরে এটার সাথে আমি ব্লু মিক্স করে দিলাম। এটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি, পরে আমি এটা পুরো মতো দেখিয়ে দেব টেবিল বানিয়ে। এটাতে হবে ভায়োলেট। ঠিক আছে, এখানে দুটোটা মিক্স হয়ে হবে ভায়োলেট। ঠিক আছে, এই ভায়োলেটটা হবে। তো এটা হলো আমাদের সেকেন্ডারি কালার। তিনটা এটা আর এটা তিনটা, ছয়টা হলো। তারপর আসে ইন্টারমিডিয়েট কালার বা টার্সারি কালার। ঠিক আছে, টার্সারি কালারটা কি? এটার হলো এই তিনটি কালারের যে এই প্রাইমারি কালার আর সেকেন্ডারি কালার মিক্স হয়ে যে টোনটা আসে, যেমন অরেঞ্জ প্লাস রেড ইজ ইকুয়াল টু, যে কালারটা হবে অরেঞ্জ আর রেড মিক্স করলে যে কালারটা হয়, যেমন ডিপ রেড হবে, ডিপ রেড। ঠিক আছে, তো সেকেন্ড হলো যেমন আবার আসলো, যেমন রেড প্লাস রেড প্লাস ভায়োলেট, ইজ ইকুয়াল টু কি হবে, রেড ভায়োলেট। বা পার্পলও বলতে পারেন, মানে এখানে রেডের পার্সেন্টেজটা বেশি থাকবে, রেডের সঙ্গে ভায়োলেট মিক্স হয়েছে তার জন্য রেডের পার্সেন্টেজ বেশি। সেমভাবে এটাকে উল্টা যখন করে দেবে, ব্লু প্লাস ভায়োলেট ইজ ইকুয়াল টু ব্লু ভায়োলেট।
রেড ভায়োলেট, ব্লু ভায়োলেট। তো এটা হলো একটা কালার থেকে আমরা দুইটা পেলাম, ব্লুর সাথে রেড মিক্স করলাম, আবার রেডের সাথে ব্লু মিক্স ভায়োলেট মিক্স করলাম, তো এটার মধ্যে দুইটা শেড এসে গেল। এটাই আমাদের ইন্টারমিডিয়েট কালার বা টার্সিয়ারি কালার বলে। তো সেমভাবে আমি এই যে ইয়েলো নেই, ইয়েলো আছে প্রাইমারি কালার প্লাস গ্রিন, কি হবে লাইট গ্রিন। এটা কারণ হলো লাইট গ্রিন হওয়ার কারণ ইয়েলো বেশি আছে এখানে। সেমভাবে আবার যদি এখানে ব্লু দিয়ে দিই, সাথে গ্রিন মিক্স করে দিই, তখন কি হবে ডিপ গ্রিন হবে, ডিপ গ্রিন হবে। ঠিক আছে, কারণ কি এখানে ব্লুর পার্সেন্টেজ বেশি, ডার্কের পার্সেন্টেজ বেশি, তাই এটা আসলো। এইভাবেই আমরা এটাকে, আমি টার্সিয়ারি কালার বা ইন্টারমিডিয়েট কালারকে আমরা সিম্পলিফাই করি। তো এখানে হলো 5টা, আরোটা আছে, যেমন অরেঞ্জ, অরেঞ্জ প্লাস ইয়েলো, তখন কি হবে লাইট অরেঞ্জ, লাইট অরেঞ্জ। তো এটাকে প্র্যাকটিক্যাল করতে হবে আমাদের পরে, যেভাবে এখানে করেছি, যেমন দুটোটা কালারের জায়গাতে আমরা কালারটাকে ঠিক করব। যেমন এখানে আছে যে কালারটা, যে আমরা এখানে ছোটো ছোটো বক্স বানাবো এইভাবে, যেমন রেড প্লাস ইয়েলো ইজ ইকুয়াল টু যেটা হবে এখানে হবে, যেমন অরেঞ্জ প্লাস ইয়েলো, এখানে দুটো আমরা কালার মিক্স করব, মিক্স করে যেটা হবে, যেমন সেইভাবে আমরা এখানে কালারটাকে, এখানে রেজাল্টটা যেটা হবে এটাকে এখানে আমরা বসাবো। এটারই আমরা প্র্যাকটিক্যাল করব। এটা ছিল থিওরি, তো এই থিওরিটা আমাদের শিখতে হবে। তো এটা শেখার পরেই আমরা নেক্সট কালারে, আরও অনেক ধরনের কালার আছে, কালারের বিষয় আছে, এটা আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করছি। তো এটা আগে সবাই আগে ক্লিয়ার হয়ে যাবে, আর এটার প্র্যাকটিক্যাল করবে। যেভাবে এটা টেবিল বানিয়েছি সেমভাবে টেবিল বানিয়ে এটারই সাইডে এইভাবে টেবিল বক্স বানিয়ে কালার ফিল করে মিক্স করে আমাকে দেখাতে পারবে বা এটাকে শিখে রাখতে পারবে। এটা তোমার ফুল লাইফে লাগবে, যতদিন তোমরা আর্ট শিখছো এই ফর্মুলাটা তোমার সবসময় কাজে লাগবে। তো এখানে হলো 3টা কালার, এই হয়ে গেল 3টা কালার, এখানে হলো আরও 6টা কালার, টোটাল 12 শেড। তো আমাদের সব কালারের বক্সের প্রথমেই 6টা আর না হয় 12টা এভাবে শেড থাকে। তো জেনারেলি 12টা শেডই বেশি ইউজ করি, ওয়াটার কালার হোক, তার ক্রেয়ন্স কালার হোক, তার পেস্টেল কালার হোক, 12টা কালারেই আমরা সবসময় বেশি ইউজ করি। এইভাবে সরি এইভাবেই আমরা 12টা কালার ইউজ করি। তো আশা করছি সবার অতটুকু ক্লিয়ার হয়ে গেছে। কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টস করে জানতে পারবে এই ভিডিওর কমেন্টস বক্সে। আমি এটাকে সংশোধন করার চেষ্টা করব। যদি আরও কিছু জানার ইচ্ছে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবে, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আগামীতে আরও ইনফরমেশন কালার্সের বিষয়ে, আর্টের বিষয়ে আমি ছোটো ছোটো টিউটোরিয়াল দিতে থাকবো। তো আশা করছি সবাই ভালো লেগেছে। আর এই চ্যানেলটাকে যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয়, সাবস্ক্রাইব করে হ্যাপি আর্টিস্ট স্বপন করে রাখবে। আগামীতে এই চ্যানেলে আরও নোটিফিকেশান আসবে, তো বেল আইকনটাকে প্রেস করে রাখবে, তখন সব ধরনের নোটিফিকেশান রোজ একটা না একটা নতুন ভিডিও আমি আপলোড করি সেটা পেতে থাকবে। তো ধন্যবাদ, হ্যাভ এ নাইস ডে, গুড বাই।